আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। আজকের ইংরেজি ক্লাসে আজকের টপিকটি হচ্ছে পার্টস অফ স্পিচের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট, নাউন। আজকে এই ক্লাসের মধ্য দিয়ে আমরা নাউনের বিস্তারিত জানতে পারবো। চলুন শুরু করি আজকের ক্লাসটি। দেখুন, নাউনের বাংলা অর্থ হচ্ছে বিশেষ্য। A noun is a word used for naming person or thing. নাউন হচ্ছে এমনই একটা শব্দ যা কোনো ব্যক্তি বা বস্তুর নামকে বোঝাতে ব্যবহৃত হয়। আর আমরা যদি বাংলা সংজ্ঞা দেখি তাহলে দেখুন, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে নাউন বা বিশেষ্য বলে। অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে নাউন বলে। আমরা নাউনকে প্রথমত দুই ভাগে বিভক্ত করেছি। প্রথম হচ্ছে কনক্রিট নাউন, ইন্দ্রিয় গ্রাহ্য বিশেষ্য। অ্যাবস্ট্রাক্ট নাউন, গুণবাচক বিশেষ্য। আমরা কনক্রিট নাউনের সংজ্ঞাটা যদি জানি, কনক্রিট নাউন হচ্ছে যেই নাউন জিহ্বা, ত্বক, নাক, চোখ ইত্যাদি দ্বারা উপলব্ধি করা যায় তাকে কনক্রিট নাউন বলে। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে গুণবাচক বিশেষ্য। যেই নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু বা প্রাণীর গুণ, অবস্থা অথবা কোনো কাজের নামকে বোঝায় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। অ্যাবস্ট্রাক্ট নাউন কিভাবে তৈরি হয় আমরা একটু উদাহরণের মধ্য দিয়ে জানার চেষ্টা করি। অ্যাডজেক্টিভ থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি হয়। যেমন অ্যাডজেক্টিভ আছে কাইন্ড, কাইন্ড থেকে হয়ে গেল কি কাইন্ডনেস। অনেস্ট থেকে হয়ে গেল অনেস্টি। এরকম অনেক অ্যাডজেক্টিভ আছে যেগুলো থেকে নাউন গঠন করা হয় এবং সেই নাউনগুলোর নাম হবে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার আসি, ভার্ব থেকেও অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। যেমন এখানে আছে অ্যারাইভ, অ্যারাইভ অর্থ পৌঁছানো। অ্যারাইভ থেকে অ্যারাইভাল। তারপরে গ্রো, গ্রো থেকে গ্রোথ। এরকম অনেক ভার্ব আছে যেগুলো থেকে নাউন তৈরি হয় এবং সেগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়। এরপর আছে কমন নাউন, কমন নাউন থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। যেমন চাইল্ড, চাইল্ডহুড, বয়, বয়হুড। এইভাবে আরো অনেক শব্দ আছে যেগুলো আমরা এই অ্যাডজেক্টিভ, ভার্ব এবং কমন নাউন থেকে অ্যাবস্ট্রাক্ট নাউনে রূপান্তর করা যায়। কনক্রিট নাউনকে চার ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে প্রপার নাউন, দুই নম্বর হচ্ছে কমন নাউন, তিন নম্বর হচ্ছে কালেকটিভ নাউন, চার নম্বর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এখন আমরা কনক্রিট নাউনের এই চার প্রকার নাউন আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। চলুন আমরা এর বিস্তারিত জানার চেষ্টা করি। প্রপার নাউন অ্যান্ড কমন নাউন। প্রপার নাউন হচ্ছে যেই নাউন দ্বারা নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর নামকে বোঝায় তাকে কি বলা হয়? প্রপার নাউন বলা হয়। আর কমন নাউন হচ্ছে যেই নাউন দ্বারা কোনো একক জাতীয় ব্যক্তি বা বস্তুর সাধারণ নাম বোঝায় তাকে কমন নাউন বলা হয়। আমরা কিছু এক্সাম্পলের মধ্য দিয়ে আমরা প্রপার নাউন এবং কমন নাউন সম্পর্কে জানার চেষ্টা করব। প্রথমত একটা সেন্টেন্স, অশোকা ওয়াজ এ নোবেল কিং। অশোকা ওয়াজ এ নোবেল কিং এর এখানে অশোকা হচ্ছে আমাদের প্রপার নাউন, একজন ব্যক্তির নাম, নির্দিষ্ট নাম। আর এখানে কিং হচ্ছে কমন নাউন, এটা একটা সাধারণ নাম। তারপরে দ্বিতীয় সেন্টেন্সে আছে রীতা ইজ এ পুর গার্ল। রীতা ইজ এ পুর গার্ল। এখানে রীতা হচ্ছে আমার প্রপার নাউন, রীতা হচ্ছে আমার এখানে প্রপার নাউন। আর গার্ল এখানে হচ্ছে আমার কমন নাউন। স্বামী ইজ এ স্মার্ট বয়। স্বামী এখানে হচ্ছে প্রপার নাউন আর বয় হচ্ছে এখানে কমন নাউন। ঢাকা ইজ এ বিগ সিটি। তার ঢাকা এখানে হচ্ছে আমাদের প্রপার নাউন আর সিটি হচ্ছে আমাদের কমন নাউন। সিটি হচ্ছে সাধারণ নাম, ঢাকা হচ্ছে নির্দিষ্ট স্থানের নাম। দ্য পদ্মা ইজ এ বিগ রিভার। এখানে দ্য পদ্মা হচ্ছে আমাদের প্রপার নাউন, পদ্মা একটা নির্দিষ্ট নদীর নাম। আর রিভার হচ্ছে আমাদের কমন নাউন, একটা সাধারণ নাম। রিভার হচ্ছে নদী, এটা হচ্ছে সাধারণ নাম। এইভাবে আমরা এখানে কি করলাম? প্রপার নাউন এবং কমন নাউন সম্পর্কে জানলাম। এখন কালেকটিভ নাউন, যেই নাউন দ্বারা ব্যক্তি, বস্তু বা প্রাণীর
সমষ্টির নাম বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে। এক্সাম্পল, হাসান হাসান স এ ফ্লোক অফ শিপ। হাসান স এ ফ্লোক অফ শিপ, এখানে ফ্লক হচ্ছে কালেকটিভ নাউন। হাসান কি করেছে? এ ফ্লোক অফ শিপ, এক পাল ভেড়া দেখেছিল। বাশার জয়েন্ট দ্য আর্মি, এখানে বাশার জয়েন্ট দ্য আর্মি, বাশার আর্মি বা সেনাবাহিনীতে জয়েন করেছিল। আর্মি এখানে হচ্ছে কালেকটিভ নাউন। এ হার্ড অফ ক্যাটল ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড, এখানে হার্ড অফ ক্যাটল, এক পাল গবাদি পশু কি করছে? মাঠে ঘাস খাচ্ছে। এখানে হার্ড হচ্ছে কালেকটিভ নাউন। এ ফ্লিট অফ শিপ কেম টু অ্যাটাক দ্য কান্ট্রি, এখানে ফ্লিট হচ্ছে কালেকটিভ নাউন। এখন চলুন আমরা ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে জানি। নাউন যেই নাউন দ্বারা পদার্থের নাম বোঝায়, যে নাউন দ্বারা কোনো পদার্থের বা বস্তুর নাম বোঝায় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। এক্সাম্পল, আই ড্রিঙ্ক মাছ ওয়াটার, এখানে ওয়াটার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আয়রন ইজ এ ইউজফুল মেটাল, আয়রন হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। মিল্ক ইজ এ নিউট্রিশাস ফুড, মিল্ক এখানে হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তাহলে ম্যাটেরিয়াল নাউন কোনগুলো ছিল? এই তিনটা সেন্টেন্সে ওয়াটার, আয়রন, মিল্ক হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের ক্লাসে থাকার জন্য। আশা করি আমার এই ক্লাসটি ভালো লেগেছে। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সকলেই। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজকে ফলো দিয়ে যাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।